আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত বন্ধুগণ, এসটি মিডিয়ার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনারা যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি হলো কুমিল্লা জেলার বরিছং থানার নিমসার শাকসবজি বাজার। এই বাজারে বিভিন্ন এলাকা থেকে গৃহস্থগণ তরতাজা শাকসবজি নিয়ে প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু করে সকাল 11টা পর্যন্ত বাজারে বিক্রি করে থাকেন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে ব্যাপারীগণ বিভিন্ন সবজি নিয়ে আসেন এই বাজারে পাইকারি বিক্রি করার জন্য। এখান থেকে খুচরা বিক্রেতারা পাইকারি ক্রয় করে নিয়ে বিভিন্ন বাজারে কিংবা এলাকায় অথবা মহল্লায় গিয়ে ভ্যানে কিংবা দোকান বসিয়ে বিক্রি করে থাকে। এই বাজারটি কুমিল্লা জেলার মধ্যে, শুধু কুমিল্লা জেলার মধ্যে নয়, সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে আছে শাকসবজি বাজার হিসেবে। এই বাজারে সবজি জগতে, শাকসবজির জগতে যা চান ইনশাআল্লাহ তাই প্রতিনিয়ত পেয়ে যাবেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই বাজারে শাকসবজি এসে থাকে। বিশেষ করে নিমসার বাজারের পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি চাষ হয়, কারণ বিক্রয় করতে সহজ হওয়ায় তারা কিন্তু শাকসবজির প্রতি অতি গুরুত্বপূর্ণ সহকারে মনোযোগ দিয়ে থাকেন। কারণ নিমসার বাজারটি অন্যতম সেরা একটি বাজার। এই বাজারে যেমন দূর দূরান্ত থেকে ব্যাপারীগণ মাল বিক্রি করতে নিয়ে আসেন, ঠিক তেমনই দূর দূরান্ত থেকে খুচরা ব্যাপারীগণ এসে এই বাজার থেকে শাকসবজি ক্রয় করে নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে থাকে। সবজির জগতে যা চান তাই পেয়ে যাবেন এই বাজারে। এই বাজারটি প্রতিদিনই বসে থাকে সন্ধ্যা 7টা থেকে শুরু করে সকাল 11টা নাগাদ এই বাজারটি অনবরত চলতে থাকে। এখানে লাইটিংয়ের সুব্যবস্থা আছে, যার কারণে দূর দূরান্ত থেকে ব্যাপারীগণ এসে এখান থেকে মাল ক্রয় করতে পারেন এবং এখানে বিক্রি করতে পারেন অতি সহজে। আপনারা অনেকেই শুনে খুশি হবেন যে আগে এই বাজারটিতে খাজনা নামক এক ধরনের চাঁদাবাজি চলত। বর্তমান সময়ের নির্দলীয় সরকার এসে এই খাজনা নামক চাঁদাবাজিকে বন্ধ করে দিয়েছে। এতে যারা খুচরা কিংবা পাইকারি ব্যবসা করে থাকেন তাদের জন্য কিন্তু মাল ক্রয় এবং বিক্রয় সহজ হয়ে গেছে। তাদেরকে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে না। যারা এলাকার কৃষকরা আছেন তারা যখন এক মোঠার আঙ্গা বিক্রি করতেন তখন তারা 2 থেকে 3 টাকা খাজনা নামক চাঁদা দিতে হতো। এখন কিন্তু আলহামদুলিল্লাহ এই চাঁদা ব্যবসাটা উঠে গেছে। এখানে যদি আপনি গাড়ি পার্কিং করতেন তাহলে কিন্তু আগে টাকা দিতে হতো। যদি মাল আপনি একখান থেকে অন্যখানে নিয়ে স্থাপন করতেন বা রাখতেন তাহলে কিন্তু সেই স্থানটার কিন্তু টাকা দিতে হতো। একজন যিনি বিক্রেতা, তিনি নাকি বিক্রেতা বা ক্রেতা, ওনাদের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু টাকা গুনতে হতো। যাক আলহামদুলিল্লাহ, এখন নিমসার বাজারটি খুব নিরাপদ। আপনি চাইলে এই বাজারে এসে মাল ক্রয় এবং বিক্রয় করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।